হ্যালো জি, আজকে কথা বলবো এই চ্যানেলের ব্যাপারে। এই চ্যানেলের সেকেন্ড ইনিংস শুরু হতে চলেছে, প্রচুর নতুন ভিডিও আসবে এই সেকেন্ড ইনিংসে। কিন্তু কেন এই ভিডিও কেন আসছে আবার? বিকজ আই লাভ স্টোরি টেলিং, আই লাভ মেকিং ভিডিওস। আমি একটা কমিউনিটি বিল্ড আপ করতে চাই বিয়ারগিয়ার্সের, যে কমিউনিটিতে এই যারা যারা টেকনিক্যাল মাইন্ডেড ছেলে মেয়ে সবাই সব রকমভাবে উপস্থিত থাকবে, যেখানে ড্রোন শট থেকে শুরু করে লাইট রুম এডিট থেকে শুরু করে মোবাইল স্পেক্স ব্রেকডাউন, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছু এই চ্যানেলের মধ্যে আমি দিতে চেষ্টা করব। অফিসের কাজের জন্য খুব বেশি চ্যানেলে টাইম দিতে পারি না, তবে চেষ্টা করছি ধীরে ধীরে এই চ্যানেলে আরও বেশি আপগ্রেডেশন আনার জন্য, এই চ্যানেলে অনেক বেশি ভ্যারিয়েশন আনার জন্য। তবে বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকে চ্যানেলের এই টেকনিক্যাল নিউজের ওপর বেস করে যে আমার জার্নি সেটাকে। সবার প্রথমে আসি যে দিন 3-4 আগে যে অ্যাপেল ইভেন্টটা হয়েছে সেই অ্যাপেল ইভেন্টের ব্যাপারে। এবং এই অ্যাপেল ইভেন্টটা অলরেডি অনেকেই দেখেছো, তবে আজকে আমরা তার স্পেক্স ব্রেকডাউন করব। কী কী স্পেক্স ব্রেকডাউন করব, ইচ অ্যান্ড এভরিথিং, যা যা কিছু নতুন আইফোন আইপ্যাড যা যা কিছু ইচ অ্যান্ড এভরিথিং। তাহলে চলো টিম কুকের মাথা না চিবিয়ে ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। অ্যাপেলের যে নতুন ইভেন্টটা, এটা কদিন হলো, এই দিন 3-4 হলো লঞ্চ হয়েছে। এবং নতুন নতুন প্রচুর আইটেমের ব্যাপারে আপডেট রয়েছে। একটা নতুন ফোন, নতুন আইপ্যাড, একটা নতুন কম্পিউটার, একটা নতুন ডিসপ্লে এবং প্রচুর সফটওয়্যারও আপডেট করা হয়েছে। সব কিছুই একসাথে বলার চেষ্টা করছি। ওকে, সব থেকে প্রথমে অ্যাপেল টিভি প্লাস, যেটা ইন্ডিয়াতে অ্যাজ ইউজুয়াল কেউ ইউজ করে না, কেউ দেখেও না প্রবাবলি। সাথে প্রচুর নতুন সিরিজ এবং নতুন নতুন অনেক পার্টনারশিপ করা হয়েছে ফ্রাইডে নাইট বেসবলের সাথে। ইন্ডিয়াতে কেউ বেসবল দেখে কি? আই ডোন্ট নো। মনে হয় না ইন্ডিয়ার জন্য অ্যাপেল টিভি বেশি ফ্রুটফুল কোনো রেজাল্ট নিয়ে আসতে পারবে। নেক্সট বলা জিনিস যেটা অনেক বেশি কাজে আমার মতে, সেটা হলো আইফোন। তোমাদের অনেকের কাছেই আছে, কিন্তু আইফোনের জন্য এবার নতুন দুটো কালার লঞ্চ করছে। একটা হচ্ছে অ্যাপেল গ্রিন, একটা হচ্ছে অ্যালপাইন গ্রিন। এটা কিন্তু আইফোনের গ্রিনের থেকে অনেক বেশি হচ্ছে আলাদা। যে গ্রিন আইফোন 12-এ তোমরা অলরেডি দেখেছো, সেই গ্রিনের থেকে অনেক বেশি ডার্ক। এই ডার্ক বলতে মনে পড়লো ব্যাটম্যান ডার্কের কথা। ব্যাটম্যান ডার্ক না, ব্যাটম্যান মুভিজের কথা। এটাও কিন্তু অনেক বেশি হচ্ছে ডার্ক, যেখানে সেকেন্ড পার্ট অলমোস্ট কনফার্ম। এবং ব্যারি কুইন, সেই ব্যারি কুইন প্রবাবলি নেক্সট ফিল্মে জোকারের ভূমিকায় থাকবে। ওকে, ব্যাক টু দ্য ইভেন্টস। অ্যাপেলের নিউ কালার ভেরিয়েন্ট কিনতে পারা যাবে কিন্তু 18 মার্চ থেকে, বেশি দিন কিন্তু আর দেরি নেই। ওকে, নেক্সট প্রোডাক্টের দিকে হচ্ছে মুভ করা যাক। তাহলে নেক্সট প্রোডাক্টটা হলো আইপ্যাড 5। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ ওল্ড আইপ্যাডের ফর্মে নিউ আইপ্যাডটা আসতে চলেছে, সেম স্লিক অ্যান্ড স্লিম এবং সেম ফর্ম ফ্যাক্টর, ডিসপ্লে সমস্ত কিছুই। ক্যামেরা আপডেট করা হয়েছে, কিন্তু একটা জিনিস, একটা মেজর চেঞ্জ করা হয়েছে, সেটা হলো M1 চিপ। আর যারা জানো না M1 চিপ কি, M1 চিপটা হলো একদম একটা তাগড়া হাই লেভেল, একটা টপ লাইন লেভেলের হচ্ছে প্রসেসর। এবং এই চিপ দিয়ে তোমরা নেক্সট লেভেলের জিনিসপত্র অনেক কিছু করতে পারবে। এবং আমার হিসাবে ব্যাটারি লাইফ অনেক বেশি হচ্ছে পাবে, আপগ্রেডেড হয়ে যাবে, যেহেতু গ্রাফিক পারফরমেন্সও অনেক বেড়ে যাবে। USB Type-C পোর্টও থাকছে, 100% রিসাইকেল মেটেরিয়াল দিয়ে এটা বিল্ড হচ্ছে। আসলে ডিজাইনে পয়সা বাঁচিয়ে নিল অ্যাপেল, তবে একটা জিনিস, পারফরমেন্স 60% অবধি বেড়ে যাবে আগের মডেলের তুলনায়। আর হ্যাঁ, এটাতে কিন্তু ক্যামেরাতে সেন্টার স্টেজ ফেসিলিটি অ্যাভেলেবেল থাকবে। সেন্টার ফেসিলিটি কি জিনিস জানো না? তাহলে কি করলে বস? এই জন্য চ্যানেলটা ফলো করো আর শেয়ার করো, যাতে এটা নিয়ে আরও অনেক ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি। খুব সিম্পল। কনক্লুশন, এই M1 চিপ দেওয়া আইপ্যাড নিয়ে কি করব? কিছু হাই এন্ড গেম, মুভি, ফেসবুক, টুইটার ছাড়া আর কি হবে? হেভি সফটওয়্যার বলতে তো শুধু প্রোক্রিয়েটটাই হচ্ছে চালানো যাবে, আর যেটা গ্রাফিক ডিজাইনের কাজে হচ্ছে লাগে অ্যাকচুয়ালি। আর অ্যাডোবের কোনো সফটওয়্যার, অ্যাটলিস্ট যদি ফাইনাল কাট প্রো এরও যদি আইপ্যাড ভার্সন বেরোতো, তাও না একটা হেভি ডিউটিতে হচ্ছে লাগতো। ভাই লোক, আমার মতে, আমার হিসাবে আরও বেশি আইপ্যাড স্পেসিফিক হেভি সফটওয়্যার ইন্ট্রোডিউস না হলে এই চিপের তেমন কোনো কাজ কিন্তু নেই। আগের চিপের আইপ্যাডই যথেষ্ট। ঠিক আছে, চলো প্রাইসের কথা বলি এবার। প্রাইস রাখা রয়েছে $599, ইন্ডিয়াতে 55,000 টাকা। এটাও মার্চ 18 থেকেই মোটামুটি অ্যাভেলেবেল থাকবে। অ্যাপেল M1 চিপের কথা প্রথমে বলি।
আর এই M1 চিপ ছাড়াও এর কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে M1, একটা হচ্ছে M1 Pro, একটা হচ্ছে M1 Max আর M1 Ultra। এটা কিন্তু মার্কেটে হচ্ছে নতুন। M1 Max যাদের মনে আছে তারা জানে এটা M1 Max ওয়ার্ল্ডের টপ অফ দ্য লাইন প্রসেসর কিন্তু, আর সেই চিপটাই ডাবল করে M1 Ultra তৈরি করা হয়েছে এবং সেটা কম্পিউটারেও লাগানো হয়েছে, যেমন হয় আর কি ধীরে ধীরে আপগ্রেডেশনের জন্য যেরকম চিপ আপগ্রেডেশন করা হয় সেরকম আর কি। তবে এই M1 Ultra কম্পিউটারে লাগানোর ফলে কম্পিউটার কিন্তু বেশ তাগড়া হাট্টাকাট্টা হয়ে উঠেছে। 18 স্ট্রিমস 8K ProRes-এর একটা ভিডিও সিঙ্গেল স্ট্রিম লাইনে কিন্তু চালানো যাবে এবার। আর 8K স্পেশালিটি নতুন করে কি বলবো, আর অ্যাপেলের মূলত যারা 8K ভিডিওর উপর কাজ করে বা করবেন তাদের জন্য পুরো আগুন, তবে দামটাও বস আগুন কিন্তু। আর আমরা কি 8K-তে কাজ করতে পারবো? দেখা যাক, যদি হচ্ছে তোমরা আমাদেরকে সাপোর্ট করো তাহলে একদিন সেটাও হচ্ছে পসিবল হবে। फिंगर क्रॉस्ड। थोड़ा जोर लगा के आप लोग सब्सक्राइब बटन पे जरा क्लिक करवा दीजिए, बस पूरा माखन। उसके बाद 8K में जरूर वीडियो ला के देंगे आपको। नेक्स्ट आइटम অ্যাপেল যেটা লঞ্চ করেছে সেটা হচ্ছে অ্যাপেল স্টুডিও। এটা সেই স্টুডিও নয়, স্টুডিওতে তো আমরাও কাজ করি, বাট ইটস ডিফারেন্ট। এটা হচ্ছে অ্যাপেল স্টুডিও। এটা ক্রিয়েটিভ প্রফেশনালদের জন্য। এর পুরো স্পেক্সটা বলি তোমাদের, পুরো অ্যালুমিনিয়াম বডি, অনেকটা ম্যাক মিনির মতো দেখতে, অল্প হরলিক্স কমপ্লেন এগুলো খাইয়ে এর হাইটটাকে একটু বাড়ানো হয়েছে। আর হাইটটাও অলমোস্ট 3.7 ইঞ্চ হাইট, তাতেও বেশ একটা কম্প্যাক্ট ফর্ম এতে কিন্তু এখনও রয়েছে। কারণ দেখো সব জায়গাতেই সিপিইউ বলো বা যেটাই বলো না কেন সেটা বেশ একটা বড় সড়ো আকারেরই হয়, পার্টিকুলারলি সিপিইউর ক্ষেত্রে সেখানে এটার ফর্ম ফ্যাক্টরটা কিন্তু বেশ কম্প্যাক্ট। প্রচুর পোর্টস আছে, USB-A, USB-C, থান্ডারবোল্ট 4, 10GB ইথারনেট পোর্ট, HDMI পোর্ট। কিন্তু যেটা মজার বিষয় হলো এর কুলিং সিস্টেম, উপরে নিচে সব জায়গাতে কুলিং সিস্টেম লাগানো। আর এটা কোয়াইট অবভিয়াস, কারণ এটা হাই পারফরমেন্স মেশিন, খুব তাড়াতাড়ি হিট হয়ে যাবে। নিচে থেকে ঠান্ডা হওয়ার জন্য উপরের দিকে একটা ভেন্টিলেশন ফ্লো সিস্টেম কুলিংয়ের থ্রু দিয়ে করা হয়েছে। আর এই কুলিংয়ের সিস্টেমটাকে নিয়ে এই ইভেন্টে কিন্তু সব থেকে বেশি কথা বলা হয়েছে। আর যেটা দেখতে হবে আর সেটা হলো যে এই কুলিং সিস্টেমের পুরো ভিডিওটা দেখে আমার মুন নাইটের কথা মনে পড়ে গেল, ডিসনি মুন নাইটের কথা। আর মরবিয়াসটাও যে কবে লঞ্চ হবে। ওকে, ম্যাক ইভেন্ট এটা 2.5x বেশি ফাস্টার দেন হচ্ছে iMac i9 ভেরিয়েশনের থেকে, মানে i9-এর যে ভ্যারিয়েন্ট সেই ভ্যারিয়েন্টের হচ্ছে থেকে। 128GB ইউনিফাইড মেমোরি, মানে প্রচণ্ড ফাস্ট জিপিইউ, সিপিইউ, 8TB SSD ক্যাপাসিটি, মানে সব কিছু টপ গ্রেড জিনিস। লাগিয়ে নিলে মাত্র 8 লাখ টাকা দাম পড়বে অলমোস্ট। একটা বেসিক ভেরিয়েন্ট $1099, আর একটা M1 আলট্রাওয়ালা ভেরিয়েন্ট $3999 থেকে স্টার্ট। যে ধরনের কাজ হবে বা লোকে করবে সেই স্পেসিফিক হিসাবে এটার দামটা ঠিকঠাক। জানি আজও শোনাচ্ছে, বাট এটা মেনলি ইউজ হবে বড় বড় প্রোডাকশন হাউসের জন্য, নর্মাল। নেক্সট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাপেল এসি। সব থেকে সস্তা ফ্যাক্টর হলো এই অ্যাপেল এসি, সব থেকে সস্তা ফোন, কিন্তু এটা সস্তা নয়। এখনও সেম ডিজাইন অ্যাপেল 8, মানে আইফোন 8-এর মতোই দেখতে। কস্ট কাটিংয়ের জন্য তো বুঝতেই পারলে যে ডিজাইনে কোনো নতুন কিছু চেঞ্জ করা হয়নি, সবই কস্ট কাটিং বস, বুঝলে। সেই একই 4.7 রেটিনা ডিসপ্লে, ব্যাটারি হালকা চেঞ্জ হয়েছে, IP67, হোম বাটনে টাচ আইডি, সব কিছু সেম। কম্পিটিশনাল ফটোগ্রাফি, iOS 15, ইচ অ্যান্ড এভরিথিং সেম। শুধু একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে চিপ। এর চিপে হচ্ছে দেওয়া হচ্ছে তোমার বায়োনিক A15, এবং এই বায়োনিক A15 দেওয়ার জন্যই অবভিয়াসলি পুরো 26x-এর মতোই বেশি স্পিড তুমি এতে পাবে। তবে এই ফর্ম ফ্যাক্টর আগের মতোই, মেবি কারো ভালো লাগতে পারে, মেবি কারো ভালো নাও লাগতে পারে, ম্যান টু ম্যান ডিফার করবে। ওকে, প্রাইস এটা দেওয়া আছে $429 হচ্ছে ডলার, যেটা ইন্ডিয়াতে কনভার্ট করলে মোটামুটি আসে 30-35 অ্যারাউন্ড আসে। কিন্তু এটা ইন্ডিয়াতে দাম রাখা হচ্ছে 44,000। এখানে আইফোন তোমাদের হচ্ছে কেটে নিল, কিন্তু কি করা যাবে। যদি এটা দামটা যদি কম রাখতো, মানে 30-35 রেঞ্জে দাম কম রাখতো, তবে আমার মতে যে 30-35 বা 25-35 এই রেঞ্জের যে ফোনগুলো রয়েছে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, সেই ফোনগুলোর ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় কম্পিটিশনের জায়গা ক্রিয়েট করতে পারতো অ্যাপেল। বাট অ্যাপেল কম্পিটিশন নিয়ে ভাবেও না, দাম নিয়েও ভাবে না। ওকে, লেটস প্রসিড। লাস্ট, কিন্তু সব থেকে মজাদার জিনিস হলো হচ্ছে লাস্টের সেগমেন্ট। সেই প্রোডাক্টটা হলো কিন্তু প্রচণ্ড দামি,
কিন্তু এই মুহূর্তে মার্কেটে তার কোনো হচ্ছে কম্পিটিটার নেই। ইয়েস, সেটা হচ্ছে অ্যাপেল মনিটর। অ্যাপেলের নতুন মনিটর হচ্ছে মার্কেটে হচ্ছে লঞ্চ হয়েছে, যার দাম অ্যারাউন্ড, বলছি লাস্টে বলছি, পুরো স্পেক্সটা বলে দিই তারপরে হচ্ছে বলছি। এই মনিটরের সব থেকে প্রথম জিনিস হলো এটা পুরো অ্যালুমিনিয়াম বডি, জবরদস্ত স্পিকারের সাথে হচ্ছে 12 MP ক্যামেরা উইথ সেন্টার স্টেজ, সেম ক্যামেরা যেটা আইপ্যাডেও লাগানো হয়েছে। মনিটরের মধ্যে A13 বায়োনিক চিপ বসেছে, 3খানা মাইক, 6খানা স্পিকার, 5K রেজলিউশন, স্পেশাল অডিও পাবে, 3 USB Type-C পাবে এবং একটা থান্ডারবোল্ট পোর্টও কিন্তু এতে দেওয়া আছে। আর এটা অ্যাকচুয়ালি 3টে ডিসপ্লেকে কানেক্ট করতে পারবে এবং ডিসপ্লে কোয়ালিটির দেখুন, মানে ওটা নিয়ে বলার কিছু নেই, ডেফিনেটলি একদম মাখন। এবং ডিসপ্লে কোয়ালিটি নিয়ে হচ্ছে কিছু বলার নেই, ওটা পুরো মাখন, আমাদের এই বিয়ার গিয়ার্স কমিউনিটির মতো একদম পুরো মাখন। তবে এর দাম, বিয়ার গিয়ার্সের নয়, এই মনিটরের দাম 1,60,000 টাকার মতো। এবং যদি মনিটরকে টিল্ট বেন্ট এই সমস্ত ফেসিলিটি যদি তুমি দিতে চাও, এই সমস্ত যদি করতে চাও, তবে ₹30,000 মানে 30,000 টাকা তুমি আরও বেশি দিতে পারো। এটা একটা স্ট্যান্ডার্ড হচ্ছে ডিসপ্লে, বাট মার্কেটে এই ফিচার্স দেওয়া আর কোনো মনিটর নেই। সো বলি আমার তো মনে হয় ভাইল 27 ইঞ্চ যে মনিটর, সেই মনিটরই কিনে নেওয়াটা অনেক বেশি হচ্ছে বেটার অ্যাপেলের, কারণ সেটাতে অলরেডি একটা তুমি CPU ফ্রিতে পেয়ে যাবে। ইন্টারেস্টিং প্রোডাক্ট নিয়ে হচ্ছে আলোচনা হলো এবং এই ভিডিওটা আমি এখানেই হচ্ছে র্যাপ আপ হচ্ছে করবো। কেমন লাগলো আমাকে জানিও, এই অ্যাপেল ইভেন্টের 22 এর যে ব্রেকডাউন সেটা কেমন লাগলো, এবং চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও আবার ফেরত হচ্ছে দেওয়ার, এবং ততক্ষণ পর্যন্ত কিপ অসাম।